অহয় মাহবুদ মহুলারে কি নামি লইয়া ডাকিব তোমারে কি নামি লইয়া ডাকিলে তোমারে জীবনের গুণা ঝইরা যাই কি নামি লইয়া ডাকিব তোমারে। আমার বন্ধুরা, আমার মায়েরা, আজকে আমি যে বিষয় বলতাছি হাদিস থেকে কথা বলতাছি, ওই মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6063 নাম্বার হাদিস। আমার বন্ধুরে ভালো করে হাদিস পড়িয়ে দেখো, শুনিয়ে দেখো, তার মধ্যে বিশ্ব নবী কি বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর বলেন, কি বলেন শোনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের মস্তিষ্কের উপর মুশরিকদের পা লক্ষ্য করলাম, যে পা লক্ষ্য করলাম, তখন আমরা যে গুহায় ছিলাম। আবু বকর গুহায় ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহায় ছিল। আবু বকর বলেন, হে নবী, বিশ্ব নবীকে বলতেছে, হে নবী, দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ বিশ্ব নবী, নবী গো, এদের কেউ যদি নিজের পায়ের দিকে তাকাই, নিজের পায়ের দিকে তাকাই, আমাদেরকে দেখতে পাবেন। তার মানে বিশ্ব নবী আবু বকর সিদ্দিক এক জায়গায় আছে, যদি আবু বকর সিদ্দিককে দেখে ওই কাফেরেরা আবু বকর সিদ্দিক এবং নবীকে শেষ করে দিবে, এই চিন্তা আবু বকর সিদ্দিক করতেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, বিশ্ব নবী বলেন, আবু বকর, হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের সঙ্গে আল্লাহ আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার বন্ধুরা, আমার মায়েরা, গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক এবং বিশ্ব নবী, আবু বকর চিন্তা করতেছেন, কিন্তু বিশ্ব নবী চিন্তা করে না, কারণ ওই জায়গার ভিতরে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, তুমি যেই জায়গায় যাইবা ওই জায়গায় আল্লাহকে দেখবা। পানির তলেও আল্লাহ আছে, জান্নাতেও আল্লাহ আছে, হাসরের মাঝে আল্লাহ থাকবে, সব জায়গায় আল্লাহ আছে। এই কথা বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমারি মন, কবরেতে কতই জানলাম, মানুষ যদি জানিতা এ দুনিয়ার মাইয়া সাইরা নাম আছে পড়িত, এই দুনিয়ার মায়া সাইরা নাম আছে পড়িত। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি বিশ্বর আমির হামজা বলতাছি, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস থেকে কথা বলতাছি। হাদিস নাম্বার হইতাছে 5836 নাম্বার হাদিস, 5836 নাম্বার হাদিস। বন্ধুরা, 5836 নাম্বার হাদিস আমরা ভালো করে শোনো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, উনি সাহাবা ছিল, নবীর সঙ্গে সঙ্গে থাকতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। আনাস বলেন, আমি বিশ্ব নবীকে লক্ষ্য করলাম। বিশ্ব নবী, আরে বিশ্ব নবীকে দেখছে, আমরা বিশ্ব নবীকে দেখতে পারলাম না, কেমন দেখা যায়। সাহাবারা বিশ্ব নবীকে দেখেছিলাম, বিশ্ব নবীকে দেখছে, তিনি বলতেছেন বিশ্ব নবীকে দেখলাম। তখন আসরের সময়, আরে রাতের সময়,
লোকের উজুর পানি সন্ধান করলো। আমার বিশ্ব নবী বলল, সাহাবারে উজুর পানি আনতে হবে, কারণ আসর নামাজ পড়তে হবে। আমার বিশ্ব নবী কোনো সময় নামাজ কামাই দেয় নাই, 5 ওয়াক্ত বাইন্দা আমার নবী নামাজ পড়তো। আনাজকে বলতে, আনাস রে কিছু উজুর পানি আনো, কারণ নামাজ পড়তে হবে। কোন সময় আসরের নামাজের কথা বলা হইয়াছে। কিন্তু তারা পানি খুঁজে পাইল না। কিছু অজুর পানি বিশ্ব নবীর কাছে আনা হলো। পানি নাই, পানি নাই, কি দিয়া নামাজ পড়বে? অনেক মসজিদে আমি গিয়েছিলাম, অনেক মসজিদে পানির সুব্যবস্থা নাই। যে কোনো একটা মসজিদ থাকি না কেন, যেই কোনো যাই না কেন, পানির সুব্যবস্থা করতে হবে, কারণ পানি ছাড়া অজু করতে হবে। পানি ছাড়া অজু করা যায় না, অজু ছাড়া নামাজ কবুল হয় না। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার বিশ্ব নবী বলল, কিছু পানি আনো। পানি তো নাই, কি দিয়ে মানুষ অজু করবো, কিভাবে মানুষে নামাজ পড়ে? বিশ্ব নবী সেই পানির বর্তনে হাত রেখে দিল। সুবহানাল্লাহ। দয়ার সাগর এমন দরদি নবী বরকত, যে জায়গায় আমার নবী হাত দেয় ওই জায়গায় বরকত হয়। কিন্তু আমরা কত জায়গায় হাত দিতেছি, আমাদের কোনো বরকত হয় না। কেমন বিশ্ব নবী ছিল, কেমন চরিত্র ছিল, সে কি আল্লাহর উপাসনা করেছিল। আল্লাহর মত, বিশ্ব নবীর মতন চরিত্র এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না। যখন বর্তনের মধ্যে হাত দিল, অল্প পানি, বিশ্ব নবী বর্তনের মধ্যে হাত দিচ্ছেন। বর্তনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এবং লোকদেরকে উজু করতে বলল। আনাস বলেন, আমি দেখলাম পানি বিশ্ব নবীর অঙ্গুলির সমূহের নিচ থেকে উচ্ছল তরঙ্গের মতো বেরিয়ে আসছে। সুবহানাল্লাহ। এমন বিশ্ব নবী, অল্প সামান্য পানি, যে হাতের নিচে, আমার বিশ্ব নবীর হাতের নিচে থেকে পানি উঠতেছে, ঝর্ণা বায়া পানি উঠতেছে। এই পানি কোথায় থেকে আসলো? নিশ্চয় আমার নবীকে আল্লাহ বরকত দান করছে। সুবহানাল্লাহ, রহমত বর্ষণ করছে। অল্প পানির মধ্যে এত পানি হয়ে গেল, উজুর পানির কোনো অভাব থাকবে না। সেই বিশ্ব নবীর প্রতি কেন দরুদ শরীফ পড়বা না? বিশ্ব নবীর প্রতি দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে গেছে। আমার বিশ্ব নবী বলতেছে, সাহাবারে তোমরা দরুদ শরীফ পড়ো।